আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। বর্তমানে কর্মরত আছি M&U প্যাকেজিং লিমিটেড মেঘনা গ্রুপে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আজকে আমরা সবচেয়ে কমন একটি রোগ সম্পর্কে জানব, যেটির নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আসুন তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে ডায়াবেটিস মেলাইটাস বলতে আমরা কি বুঝি। আমাদের বডিতে বেশ কিছু অর্গান রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে প্যানক্রিয়াস। আর এই প্যানক্রিয়াসের মধ্যে দুটি সেল থাকে, একটি হচ্ছে আলফা সেল আর একটি হচ্ছে বিটা সেল। আর এই আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন বা গ্লুকোজ, আর এই বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন বা অ্যামাইলিন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব কার্বোহাইড্রেট খাবারগুলো খাই, সেগুলো আমাদের পাকস্থলীতে ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং এই গ্লুকোজগুলো আমাদের ইন্টেস্টাইনে এসে অ্যাবজর্পশন হয়ে সেগুলো আমাদের রক্তে চলে আসে। আর আমাদের বডির মধ্যে থাকে ইনসুলিন, আর ইনসুলিনের কাজই হচ্ছে রক্তে থাকা গ্লুকোজগুলোকে সেলে পৌঁছে দেওয়া। যদি কোনো কারণে এই ইনসুলিন রক্তে থাকা গ্লুকোজগুলোকে সেলে পৌঁছাতে না পারে, তখন রক্তের মধ্যে গ্লুকোজগুলো জমতে থাকে। এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস। আসুন তাহলে এবার জেনে নিই যে ডায়াবেটিস মেলাইটাসের প্রকারভেদ সম্পর্কে। ডায়াবেটিস মেলাইটাসের কয়েকটি প্রকারভেদ রয়েছে, এর মধ্যে কমন 4টি প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা জানব। 1 নম্বর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আমরা কখন বলবো? যদি কোনো কারণে প্যানক্রিয়াসে থাকা বিটা সেল নষ্ট হয়ে যায়, তখন এই বিটা সেল আর ইনসুলিন তৈরি করতে পারে না। এই কন্ডিশনটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। 2 নম্বর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার জন্য আমি 3টি কারণকে দায়ী করে থাকি। 1 নম্বর হচ্ছে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো না। 2 নম্বর হচ্ছে যারা অতিরিক্ত খায়। 3 নম্বর হচ্ছে যারা আন্ডার এক্সারসাইজ, অর্থাৎ সারাদিন বসে বসে কাজ করে, এক্সারসাইজ কম করে। তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আসুন তাহলে জেনে নেই যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা আসলে কি। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটি হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন বা স্থূলতা। এই স্থূলতার কারণে শরীরে প্রচুর পরিমাণের চর্বি জমতে থাকে, আর এই অতিরিক্ত চর্বি জমার ফলে ইনসুলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তখন আমরা এই কন্ডিশনটাকে বলে থাকি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এই যে অতিরিক্ত চর্বি জমার কারণে ইনসুলিন বারবার চেষ্টা করেও গ্লুকোজগুলোকে সেলে পৌঁছাতে পারতেছে না, সে বারবার ফেলিওর হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমরা ইনসুলিন রেসিস্টেন্সও বলে থাকি। 3 নম্বর প্রকারভেদ হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ গর্ভাবস্থায় যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়, তখন আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটি কিভাবে হয়? গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকে কিছু হরমোন সিক্রেশন হয়, যেমন স্ট্রোজেন, প্রোজেস্টেরন বা স্টেরয়েড। এই হরমোনগুলোর কারণেই গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাস হয়ে থাকে। 4 নম্বর যে কারণ সেটি প্রকারভেদ, সেটি হচ্ছে অন্য কোনো কারণে যদি আপনার ডায়াবেটিস মেলাইটাস হয়, যেমন দীর্ঘদিন যাবত যদি প্যানক্রিয়াসে ইনফেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। অথবা আপনার প্যানক্রিয়াস যদি কোনো কারণে কেটে ফেলা হয়, সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। অথবা আপনি যদি দীর্ঘদিন যাবত কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন, সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। অথবা আপনার যদি দীর্ঘদিন যাবত লিভারে কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। আসুন তাহলে জেনে নেই যে ডায়াবেটিস মেলাইটাসের লক্ষণগুলো কি কি। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। ডায়াবেটিস মেলাইটাসের কয়েকটি লক্ষণ রয়েছে, এর মধ্যে মোস্ট কমন কিছু লক্ষণ সম্পর্কে আজকে আমরা জানবো। ডায়াবেটিসের লক্ষণ মনে রাখার জন্য আমরা 3টি পি দ্বারা চিহ্নিত করে থাকি। 1 নম্বর পি হচ্ছে পলিইউরিয়া, 2 নম্বর হচ্ছে পলিডিপসিয়া, 3 নম্বর হচ্ছে পলিফেজিয়া। পলিইউরিয়া বলতে আমরা বুঝি যদি ঘন ঘন প্রস্রাব হয়। 2 নম্বর হচ্ছে পলিডিপসিয়া, অর্থাৎ বারবার পানির পিপাসা লাগা। 3 নম্বর হচ্ছে পলিফেজিয়া, অর্থাৎ
বারবার খেতে মন চাওয়া বা খিদে লাগা। হ্যাঁ। 4 নাম্বার হচ্ছে কোথাও কেটে গেলে ঘা শুকাতে দেরি হওয়া। 5 নাম্বার হচ্ছে অবসাদ লাগা। 6 নাম্বার হচ্ছে যে আপনার এই ধরনের লক্ষণ সমূহ নাও থাকতে পারে, আপনি অন্য কোনো কারণে রুটিন টেস্ট করে দেখলেন আপনার ব্লাড সুগার অনেক বেশি। আসুন তাহলে এবার জেনে নেই যে ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসা কি। হ্যাঁ, এই ডায়াবেটিস মেলাইটাস চিকিৎসা আমরা ইংরেজি অক্ষরের 3টি ডি দিয়ে করে থাকি। 1 নাম্বার ডি হচ্ছে ডায়েট, 2 নাম্বার হচ্ছে ডিসিপ্লিন, 3 নাম্বার হচ্ছে ড্রাগস। ডায়েটের মধ্যে আমরা প্রথমে যেটা বলবো যে আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট খাবারগুলো কম খেতে হবে, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। আর ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনাকে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে, আপনার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, অথবা প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে। আর এমন ভাবে হাঁটাহাঁটি করতে হবে যেন আপনার শরীর থেকে ঘাম ঝরে। আর ড্রাগসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ড্রাগস অথবা মেডিসিনের ক্ষেত্রে আমরা যেটা বলবো আপনাকে যে আপনার ডায়াবেটিস আক্রান্ত হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে।